চিরসখা ধারাবাহিক নিয়ে এখন চর্চা তুঙ্গে। অপরাজিতা ঘোষের ঠাকুরপুর চরিত্রে সুদীপ মুখোপাধ্যায়, কেমন তাদের রসায়ন? মেকআপ রুমে আড্ডা জমলো আমাদের। এই যে কনসেপ্টটা চিরসখা, এটা তো আমরা জানি বহু যুগ ধরে রয়েছে। বন্ধুত্বের নানান রকম ভাগ থাকে, মানে থাকে। তোমার কাছে যখন এই চরিত্রটা এলে, যখন তুমি এই চরিত্রটা করছো, তোমার কি ফিল হচ্ছে? মানে এখন সমাজে এই বিষয়গুলোকে নিয়ে কিভাবে দেখছে? এটা দর্শকই বলতে পারবে, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই যে ইকুয়েশনটা নতুন ঠাকুরপুর সঙ্গে বৌঠানের যে ইকুয়েশনটা, এটা না সবসময় ইন্টারেস্টিং। আমরা এই যে না বলা, যে ভালোবাসার সম্পর্ক, না বলার সম্পর্কের কথা আমরা যদি দেখি, একটু যদি আমরা পুরাণ ঘাঁটি, ইতিহাস ঘাঁটি, তাহলে আমরা কিন্তু এই চরিত্রগুলো দেখেছি। যেমন আমরা জানি রাধা কৃষ্ণর কথা, আমরা কৃষ্ণ দ্রৌপদীর কথা জানি। হ্যাঁ, সখা। কোনো কিছুতে শুধুমাত্র একটা নাম, একটা ডেফিনিট প্যারামিটারের মধ্যে ফেলে দিতে হবে, তার বাইরেও কিন্তু জীবনটা অনেকটা বড়। যেহেতু তুমি সাহিত্যের কথা বললে, আমার মনে পড়লো যে রবীন্দ্রনাথ এবং তার বৌঠানের সঙ্গে যে সম্পর্ক, এবং সেখানে দাঁড়িয়ে একের পর এক সৃষ্টি হয়েছে, অনেক রকম রচনা হয়েছে, কিন্তু সেখানেও দাঁড়িয়ে আমরা আবার কোথাও গিয়ে আমরা বিশ্লেষণে বসে যাই, চারিত্রিক বিশ্লেষণ। একটু মুশকিল যে আমরা না বড় বেশি চুলচেরা বিশ্লেষণ করতে বসে যাই, সেটা বোধহয় আমাদের অগাধ সময় আছে বলে। এর কোনো প্রয়োজন নেই, কারণ তার জীবনটা সেই কাটাচ্ছে। একটা জীবন চলতে গেলে তার মধ্যে না অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেটা তুমি আমার জায়গায় না আসলে সেটা বুঝতে পারবে না। আমি যে স্টেপগুলো নিচ্ছি সেগুলো কেন নিচ্ছি, এই যে নতুন ঠাকুর, সে কেন এইভাবে যাচ্ছে, সেই চরিত্রটাকে বাঁচতে হবে। সেটাই বোধহয় লীনাদির গল্পের মধ্যেও আমরা সেটারই আভাস পাচ্ছি। এরকমই মানে যে বহমান যেটা গল্পের যে এখনো গতি, সেখানে তো এখন নতুন ঠাকুরপুর জীবনে কাউকে একজন দেখাও যাচ্ছে। ধরো আমরা দুজনে এখানে বসে আছি, ঠিক আছে? এবারে আমার ব্যাপারে তোমার মনে কি চলছে আমি তো জানি না, তোমার ব্যাপারে আমার মনে কি চলছে তুমি কি জানো না। অনেক কিছু চলতে পারে, কিন্তু আমার মনে যেটা চলছে তার দায়িত্ব তো তোমার নয়, বুঝতে পারছি? বা তোমার মনে যেটা চলছে তার দায়িত্ব আবার আমার নয়, সেটা তোমারই মনের ব্যাপার, বুঝতে পারছি? এবারে দর্শক থার্ড পার্সন থেকে দুজনেরটাই দেখছে, সেটা তারা ভেবে নিচ্ছে। কিন্তু মজাটা হচ্ছে আমরা চরিত্র হিসেবে কিন্তু তার মনে কি আছে সেটা কিছুতেই বিশ্লেষণ করতে পারি। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে কোনো চরিত্রের ক্ষেত্রে দেখে তো সবাই তো চরিত্রের মধ্যেই বাঁচছে, মানে যারা আর কি বাইরে থেকে দেখছে, তুমি যেটা বলে থার্ড পার্সন, তারা অনেক কিছু কমেন্ট করে বা কিছু। তখন যখন তুমি দেখো যে এরকম কমেন্টগুলো আসে, ওগুলো কিভাবে এনজয় করো? দর্শকরা ভীষণ মোটিভেটেড হয়, এটা মনে হয় তারা নিজেদের ভীষণ কানেক্ট করে। কোনো এক্সপেরিয়েন্স তোমার আছে, মানে তুমি ওরা বাজার করেছো বা কোথাও তুমি ক্যারেক্টার? বহুবার এরকম হয়েছে, বহুবার হয়েছে। ইনফ্যাক্ট আমার সঙ্গে যে ইন্টারাকশন হয় এখন সোশ্যাল মিডিয়াতে দর্শকদের, তারা না নতুন ঠাকুরপুর সঙ্গে ইন্টারাক্ট করে, সুদীপ মুখার্জির সঙ্গে খুব কম ইন্টারাক্ট করে। এটাই তো মজা, মানে যতদিন দর্শকরা এভাবে ইন্টারাক্ট করতে পারছেন ততদিন আমরা আছি, আমরা বুঝতে পারছি যে আমরা সাকসেসফুল।